ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করা জায়েজ হবে কিনা? ফরজ নামাজের শেষ শেষ রাকাতে ওযু ছুটে গেলে বাকি অংশ কিভাবে আদায় করব? সুদের টাকা অমুসলিমের বিপদে সওয়াবের আশা ছাড়া দান করা যাবে কিনা? নিজের বাবা এবং নিজের আপন ছোট ভাইয়ের সামনে কি নামাজ পড়া যাবে? সঠিক সময়ে আ ফজরের সালাত আদায় করতে পারি না। এটা কাজা পড়লে হবে? দাড়ি কাটা ইমামের পেছনে নামাজ হবে কিনা? অমুসলিম বাসার খাবার খাওয়া যাবে কিনা? অনেকে বলে মাগরিবের আজানের সময় কিছু খাওয়া ঠিক না। এটা ইসলামী দৃষ্টিতে কতটা সঠিক? রোকাইয়া আপনি লিখেছেন, আমাদের এলাকার মৃত ব্যক্তির জন্য যারা কবর খোঁড়ে ১-২ সপ্তাহ পর তাদের দাওয়াত দিয়ে খাওয়ানো হয়। এই রেওয়াজ সম্পর্কে কিছু বলবেন? আ মৃত ব্যক্তির জন্য যারা কবর খুঁড়বে এটা তাদের চ্যারিটি হওয়া উচিত, সেবামূলক কাজ হওয়া উচিত, আল্লাহর জন্য হওয়া উচিত। এটা কোনো বিনিময় নেওয়া উচিত না। আর যদি আ কোনো প্রতিষ্ঠানের তরফ থেকে কাউকে আপনার শ্রমিক হিসাবে নিয়ে কাজ করানো হয়, তাহলে সেক্ষেত্রে তিনি পারিশ্রমিক দিবেন, ভিন্ন কথা। বাট যিনি কাজ করবেন, আ তিনি দায়িত্ব হিসাবে যখন কাজ করছেন, সমাজের অংশ হিসাবে, তখন তিনি আল্লাহর জন্যই করবেন। কোনো বিনিময় দেওয়া উচিত না। অতএব তাদেরকে খাওয়ানোটাও এক প্রকারের বিনিময়। এই রেওয়াজটা না হওয়া উচিত। এমনিতেই আপনি আ এলাকাতে যারা প্রিয়জনকে হারিয়েছেন, তাদেরকে, অর্থাৎ যিনি মারা গেছেন তার জীবিত আত্মীয়স্বজনকে এলাকাবাসী খাওয়ালো। তাদের পাশাপাশি আশপাশের এলাকাতে আরো কিছু লোককে খাওয়ালো তারা, সেটা ভিন্ন বিষয়। বাট এই কবর খোঁড়া মানুষকে খাওয়ানো একটা রেওয়াজে পরিণত হয়েছে। তাদেরকে এটা এক ধরনের পারিশ্রমিকের অংশ হিসাবেই দেওয়া হয়। এটা উচিত না। বরং কবর খোঁড়ার কাজটা সমাজের গরিব মানুষ কেন, বিত্তবানদের মধ্য থেকে কেউ সেবামূলক অংশ হিসেবে করবে, সেবামূলক কাজের অংশ হিসেবে করবে। এবং মানুষ মারা যাওয়ার পরে তার কবর দেওয়াটা কিন্তু ফরজে কিফায়া। সমাজের কেউ যদি না করে সবাই গুনাহগার হবে। বিধায় এটার জন্য উদ্যোগ নেওয়া উচিত এবং এটার কোনো বিনিময় গ্রহণ করার মানুষকে থাকা উচিত না। নিঝুম নিশি আইডি থেকে আপনি লিখেছেন, আমাদের এলাকায় অনেকে বলে মাগরিবের আজানের সময় কিছু খাওয়া ঠিক না। এটা ইসলামী দৃষ্টিতে কতটা সঠিক? মাগরিবের আজানের সময় কোনো কিছু খাওয়া ঠিক না, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। এটা একেবারেই কুসংস্কারের জন্য বিশ্বাস। দিন এবং রাত ২৪ ঘন্টার ভিতরে এমন কোনো সময় নেই যে সময়টাতে খাওয়ার ব্যাপারে শরীয়তের কোনো আ বিধিনিষেধ আরোপ করা হয়েছে যে এই সময় খাওয়া ঠিক না, এই সময় খাওয়া ভালো না। ঘুমের ব্যাপারে বলা হয়েছে মাগরিবের পরে ঘুমানো ভালো নয় এশার আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের ঘুমটাকে অপছন্দ করতেন। এটি এশার নামাজকে রিস্কের মধ্যে ফেলে দিতে পারে। সেটি ভিন্ন বিষয়। বাট আ এর বাইরে আপনার আ এশার সরি মাগরিবের সময় খানা খাওয়া নিষেধ, পান করা নিষেধ, এরকম কোনো কথা কোন হাদিসে বলা হয়নি। মারিনা পারভীন মিষ্টি এআইডি থেকে আপনি লিখেছেন, আমার ছেলের বয়স ২১ মাস। ও অনেক দুষ্টুমি আর জেদ করে। নামাজ পড়া দেখলেই কান্নাকাটি করে। আসর আর ফজরের সময় বেশি কান্নাকাটি করে। প্রতিকার কি? বোন মারিনা, আপনার বাচ্চার যে বয়স, সে বয়সে একটু চঞ্চলতা করা, এটা এ যুগে বাচ্চাদের জন্য অস্বাভাবিক নয়। তবে নামাজ দেখলেই কান্নাকাটি করা, এটা শয়তানের খোঁচাখুচির কারণে হতে পারে। শয়তান খোঁচাখুচি করে, দুষ্ট জিনের উপদ্রব থাকে, সেগুলোর কারণে হতে পারে। আবার অনেক সময় বাচ্চারা মাদের একাগ্রচিত্তে কোনো কাজ করতে দেখলে এমনিতেই তাদের আ প্রকৃতিগতভাবে তারা একটু অস্থির হয়ে ওঠে, সেটাও হতে পারে। বিধায় আপনি যথাসম্ভব তাকে ঘুম পাড়িয়ে নিবেন বা অন্য কারো কাছে দিবেন। আ সে চেষ্টা করবেন। যদি সেরকম কেউ না থাকে তাহলে সেক্ষেত্রে তার কান্নাকাটির ফাঁকে আপনি সালাত আদায় করে ফেলবেন। রাশিদুল ইসলাম জীবন আপনি লিখেছেন, অমুসলিম বাসার খাবার খাওয়া যাবে কিনা? আমার প্রতিবেশী অমুসলিম, তার বাসা থেকে মাঝে মধ্যে ফল পাঠান। সেটা কি খেতে পারবো? অমুসলিমরা তাদের বাসা থেকে ফল-টল পাঠালে সেটা আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তাদের কোনো খাবার যদি আপনার জন্য পাঠানো হয়, সেটা যদি হালাল হয়, সেটা খেতে কোনো সমস্যা নেই। সাহাবা ইকরাম অমুসলিমদেরকে দাওয়াত করে খাইয়েছেন, তাদের বাসায়ও খেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের দাওয়াত খেয়েছেন। বিধায় এটা মৌলিকভাবে হারাম করা বিষয় না। তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা, তাদের বন্ধু হিসাবে গ্রহণ করে মুসলমানদের শত্রুতার জায়গা নিয়ে যাওয়া, এগুলো হলো নিষিদ্ধ। রহিমা খাতুন লিখেছেন, শবে মেরাজের রোজা কয়টা রাখতে হবে? আর কত তারিখে রাখতে হবে? বলবেন দয়া করে। দেখুন, শবে মেরাজের কোনো রোজা কোরআন এবং হাদিসের আলোকে প্রমাণিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে সত্য, কিন্তু কোন তারিখে মেরাজ হয়েছে প্রথমত এই বিষয়টি চূড়ান্ত নয়। এ বিষয়ে যথেষ্ট মতপার্থক্য আছে। দ্বিতীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের দিবস বা মেরাজের রজনীকে কেন্দ্র করে বিশেষ কোনো আমল, সেটা রাত জেগে ইবাদত হোক, দিনের রোজা হোক, মেরাজের দিবসের রোজা, সাথে রজব হিসাবে, আ এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বর্ণিত হয়নি, প্রমাণিত নয়। যার কারণে মেরাজের রোজা বলতে কোনো বিষয় কোরআন এবং হাদিসের আলোকে অথেন্টিক না। আমরা মেরাজ থেকে শিক্ষা গ্রহণ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে সালাত আদায়ের ৫ ওয়াক্ত, আল্লাহ তাআলার অনেকগুলো আদেশ নিষেধ, অনেকগুলো সতর্ক বাক্যীকরণ তিনি এনেছেন, সেই জিনিসগুলো আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা। নিশাত আপনি লিখেছেন, আমার শারীরিক অসুস্থতার কারণে আমি মা হতে পারছি না। এমন কোনো আমল আছে কিনা যার মাধ্যমে রোগ মুক্তির মাধ্যমে আমি মা হতে পারবো? দেখুন বোন, সব অসম্ভবকে সম্ভব করার জন্য আল্লাহর রাব্বুল কাছে কায় মনোবাক্যে চোখের পানি ফেলে দোয়া করতে থাকা উচিত অনবরত। বিশেষ করে দোয়া কবুলের সময়গুলোতে, ৫ ওয়াক্ত সালাতের পর, আসরের পর, তাহাজ্জুদের সময়, আরো বৃষ্টির সময় দোয়া কবুল হয়। এরকম দোয়া কবুলের জায়গাগুলোতে বিশেষভাবে দোয়া কবুলের ব্যাপারে সচেষ্ট থাকা উচিত। এর বাইরে আল্লাহর কাছে সাদাকা করা, দুরুদ এবং ইস্তেগফারের আমল করা, দোয়া ইউনুস করা এবং
ইব্রাহিম আলাইহিসসালাম এবং জাকারিয়া আলাইহিসসালাম দুজন নবী আল্লাহ তাআলার বার্ধক্য বয়সে আল্লাহ তাআলার কাছে সন্তান পেয়েছেন যে দোয়া করে, সেই দোয়াগুলো আপনি করতে পারেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই দোয়াগুলো আপনি পড়তে পারেন এবং আল্লাহ তাআলার কাছে আপনি পরিপূর্ণ মনোনিবেশ করবেন। কিন্তু আপনার মানসিকভাবে প্রস্তুতি থাকা উচিত, যদি আল্লাহ তাআলা আমাকে সন্তান না দেন তাহলে এর মধ্যে আমার কল্যাণ আছে এবং সেটাকে আমি মেনে নিব মানসিকভাবে। সেই সদিচ্ছা আপনার থাকতে হবে। আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুক, আমরা দোয়া করছি। কামরুল জামাল আপনি লিখেছেন, দাড়ি কাটা ইমামের পেছনে নামাজ হবে কিনা? আশা করি উত্তরটা দিবেন। দাড়ি কাটা ইমামের পেছনে নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে। বাট এরকম ব্যক্তিকে ইমাম হিসেবে নিযুক্ত করা অনুচিত। এরকম ইমামকে ইমাম হিসেবে নিযুক্ত করবেন না কর্তৃপক্ষ। যার দাড়ি কাটা আছে, দাড়ি ছাঁচা আছে, দাড়ি ছোট, সুন্নাহসম্মত দাড়ি তিনি রাখেন না। এরকম ইমামকে ইমাম হিসেবে নিযুক্ত করা কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার শামিল। যদি নিযুক্ত করে ফেলে আপনার বিকল্প কোনো জামাতে শামিল হওয়ার সুযোগ না থাকে, তাহলে এই ব্যক্তির পিছনে নামাজ পড়লে আপনার নামাজ আদায় হয়ে যাবে। ওলামায়ে কেরাম ফাসেক বা যে ইমাম গুনাহ করে সেটা প্রকাশ্যে যার গুনাহটা একেবারে থাকে সেরকম ইমামের পিছনে সালাত আদায় করাটাকে মাকরুহ বলেছেন। বাট নামাজ হয়ে যাবে। ফয়সাল আহমেদ আপনি লিখেছেন, ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করা জায়েজ হবে কিনা? ব্যাংক থেকে লোন নিয়ে যদি বাড়ি করেন তাহলে সেক্ষেত্রে সুদি লোন নিয়ে বাড়ি করলে সেটি অবশ্যই হারাম হবে। মানুষের বেঁচে থাকার জন্য মাথা গোঁজাবার একটা ঠাঁই থাকার দরকার আছে, কিন্তু হারাম উপার্জন করে কিংবা সুদভিত্তিক লোন নিয়ে বাড়ি করার কোনো প্রয়োজন নেই। একজন ইমানদার সুদকে সর্বতোভাবে বর্জন করার চেষ্টা করবেন। সেটি যদি না করেন তাহলে তিনি গুনাহগার হবেন। অতএব শুধু লোন নিয়ে বাড়ি করা জায়েজ নয়। আপনি যদি শরিয়া ভিত্তিক লোন নিতে পারেন তাহলে তার পদ্ধতিটা এমন হতে পারে যে যিনি আপনাকে লোন দিয়েছেন তিনি আল্লাহর জন্য দিয়েছেন। সাধারণত ব্যক্তি পর্যায়ে এটা হতে পারে, অথবা যিনি লোন দিয়েছেন বা যে প্রতিষ্ঠান লোন দিয়েছে তারা আপনাকে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার জন্য লোন দিয়েছেন। তাহলে সেক্ষেত্রে তারা আপনাকে আপনার নির্মাণ সামগ্রী কিনে দিবেন। তারা কিনে আপনার কাছে হস্তান্তর করবেন এবং সেক্ষেত্রে তারা অতিরিক্ত দাম ধরবেন। কিনে অতিরিক্ত দাম ধরে আপনার কাছে সেল করবেন এবং সেটা আপনি কিস্তিতে পরিশোধ করবেন। এভাবে জায়েজ হতে পারে। বাট নরমালি এই প্র্যাকটিসটা ইসলামী ব্যাংকগুলো পর্যন্ত সঠিকভাবে করে না। যদি সঠিকভাবে করতে চায় বা করে তাহলে ইনশাআল্লাহ সেভাবে আপনি লোন নিয়ে বাড়ি করতে পারেন। এইচএম রাজব আলী এআইডি থেকে আপনি লিখেছেন, ঋণ থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে? ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমত সিরিয়াসনেস থাকা উচিত। আমাদের অনেকেই আছি আমরা যাদের সবকিছু সেল করলে, বিক্রি করলে, ছেড়ে দিলে আমাদের ঋণ আদায় করার পথ সুগম হতে পারে। কিন্তু আমরা মনে করি যে স্থাবর সম্পত্তি, আমাদের জমি-জমা এগুলো বিক্রি করে আমরা ঋণ দেব না। আমি ব্যবসা করতে গিয়ে ঋণ হয়েছি, তাহলে আবার ব্যবসা করেই ঋণ দিব। এই চিন্তাগুলো ভুল। মানুষের পাওনা পরিশোধ করার জন্য প্রয়োজনে আপনার জমি বিক্রি করবেন, প্রয়োজনে ভিটা বিক্রি করবেন, প্রয়োজনে যা দরকার তাই বিক্রি করবেন। হ্যাঁ, যদি সেরকম কিছুও আপনার না থাকে তাহলে আপনি সিরিয়াসনেসের সাথে চেষ্টা করবেন। ৳১০ খেলে ৳১০ ইনকাম করলে ৳৮ খেয়ে ৳২ আপনি সেখান থেকে সরায় রাখবেন, ঋণ দেওয়ার জন্য ঋণ দিবেন। এইভাবে আপনার চেষ্টা করতে হবে যে মুখের খাবার একটু, একটু করে সরায় রেখে হলেও আপনি ঋণ পরিশোধ করার চেষ্টা থাকবেন। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ আপনি আমাকে হালাল দিয়ে যথেষ্ট করে দিন এবং হারাম থেকে আপনি আমাকে অমুখাপেক্ষী করে দিন যে হারামের মুখাপেক্ষী না হতে হয়। এবং আপনি ছাড়া আর কারোর মুখাপেক্ষী যেন আমার হওয়া না লাগে আল্লাহ। এই দোয়া আল্লাহর কাছে পড়বেন। এছাড়া ঋণ মুক্তির জন্য আরো দীর্ঘ দোয়াও হাদিসে বর্ণিত আছে, সেই দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে পড়তে পারেন। শাহী এআইডি থেকে আপনি লিখেছেন, সঠিক সময়ে আ ফজরের সালাত আদায় করতে পারি না। এটা কাজা পড়লে হবে? ফজরের সালাত আপনি সঠিক সময়ে আদায় করতে পারেন না। এটা যদি নিয়মিত হয়ে যায় তাহলে সেটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। আপনার যদি কোনো জব, কোনো পরিবেশ, কোনো পরিস্থিতির কারণে এরকম হয় তাহলে সেক্ষেত্রে সেই জব, সেই পরিবেশ, সেই পরিস্থিতি আ সেখান থেকে আপনাকে সরে আসতে হবে। আর যদি সেরকম কিছু না হয় তাহলে সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হলো যে আ অলসতার কারণে এরকম হলে আপনি অ্যালার্ম দিয়ে শোবেন, যথেষ্ট আগে, আগে ঘুমাবেন এবং যাতে করে আপনার সালাত আ নষ্ট না হয় তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবেন। আপনি আ প্রয়োজনে অ্যালার্মের ব্যবস্থা করে রাখবেন। যারা সালাত আদায় করেন আ সে সমস্ত ভাইদেরকে দিয়ে আপনি ফোন করাবেন। এক কথায় সালাত আদায় করতে হবে। অনেক মানুষ এরকম আছেন যে ফজর নামাজ সকাল ৭ঃ০০ বা ৮ঃ০০ টায় উঠে নিয়মিত তারা আদায় করেন। এটা খুবই গর্হিত, খুবই জঘন্য। কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় যে আপনি ৭ঃ০০ ৮ঃ০০ বাজে উঠে ফজর নামাজ পড়বেন বা সূর্য ওঠার পরে সালাত আদায় করবেন। এটা গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, কখনো এরকম কারাবদরে হয়ে যেতে পারে যে অ্যালার্ম দিয়েছি বা দিতে ভুলে গেছি, কোনো কারণে মিস হয়ে গেছে। তো এরকম হতে পারে। কিন্তু নিয়মিত হওয়া বা প্রায় হওয়া কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এবং যদি কখনো মিস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে যখন আপনি উঠবেন তখন সালাত আদায় করবেন। কারণ হাদিসে বর্ণিত হয়েছে, মান নামা আন সালাতিন আও নাসিহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্না যালিকা ওয়াক্তুহা। যদি কেউ সালাত আদায় করতে ভুলে যায় অথবা ঘুমের কারণে সালাত মিস হয়ে যায় তাহলে সে যখন ঘুম থেকে উঠবে তখন সালাত আদায় করবে, এটাই তার সালাতের সময়। হৃদয় হাসান আপনি লিখেছেন, কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে অনবরত আফসোস হতে থাকলে কি করা উচিত? কোনো ভুল সিদ্ধান্ত
নেওয়ার পর যদি আপনি কোনো ক্ষতি দেখেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহর উপরে ন্যস্ত করে দিবেন। ঈমানদার যেকোনো বিষয়ে তার আফসোস হতে পারে, মন খারাপ হতে পারে। কিন্তু কন্টিনিউয়াসলি মন খারাপ হতে থাকবে, একের পর এক আফসোস করতে থাকবে এবং সে এটা করতে, করতে নিজেকে আ আপনার ডিপ্রেশন এ ফেলে দিবে। এই পর্যায়ে চলে যাওয়া উচিত না। এটা টু মাচ এবং এটা অবশ্যই সীমালঙ্ঘন। ঈমানদার প্রত্যেকটা কাজে সীমা জ্ঞান, মাত্রা জ্ঞান তার থাকবে এবং সে বিষয়ে যদি লক্ষ্য না করেন তাহলে সেক্ষেত্রে তার ঈমানের দুর্বলতার এটা প্রমাণ হবে। ঈমানদার বলবে অফবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। যা হচ্ছে, হচ্ছে আমি আমার পুরো বিষয়টাকে আল্লাহ তাআলার উপর ন্যস্ত করি। আল্লাহ তাআলা বান্দার সব বিষয়গুলোকে দেখবেন। এরকম দৃষ্টিভঙ্গি যদি আপনি রাখেন তাহলে সেক্ষেত্রে আপনার জীবন সুখময় হবে এবং আপনার জীবনের অনেক কষ্টকে হজম করা আপনার জন্য সহজ হবে। এমডি শফিকুল ইসলাম আপনি লিখেছেন, ফরজ নামাজে আ শেষ রাকাতে ফরজ নামাজের শেষ রাকাতে ওযু ছুটে গেলে বাকি অংশ কিভাবে আদায় করব? ফরজ নামাজ যদি শেষ রাকাতে ওযু ছুটে যায়, তো ওযু ছুটে গেলে ওই অবস্থায় আপনি চলে যাবেন ওযু করার জন্য। ওযু করে এরপরে আপনি এসে নামাজের যেটুকু বাকি ছিল সেটুকু আদায় করবেন। হতে পারে শেষ রাকাতের রুকুতে ওযু চলে গেছে, তো এসে রুকু থেকে আবার শুরু করবেন। করে বাকিটুকু শেষ করবেন। যদি আপনি ওযু করে আসার পথে কারো সাথে কথা না বলেন, অন্য কোনো কাজ না করেন, জাস্ট ওযু করেছেন, করে চলে আসছেন। তাহলে সেক্ষেত্রে আপনি আগের যে সালাত ছিল সেটাকেই আ কন্টিনিউ করতে পারেন। আর যদি আপনি কথাবার্তা বলে থাকেন, অন্য কাজ করে থাকেন, তাহলে তো আর এটাকে কন্টিনিউ আপনি করতে পারবেন না। আর যদি কথাবার্তা না বলে থাকেন, ওযু করে চলে আসছেন আপনি জাস্ট, তাহলে সেক্ষেত্রে এখন আবার শুরু থেকে আপনার নামাজ পড়তে হবে, ব্যাপারটা কিন্তু সেরকমও নয়। জামি ইসলাম শহীদ এআইডি থেকে আপনি লিখেছেন, জন্ম নিয়ন্ত্রণের বিধান কি? জন্ম নিয়ন্ত্রণ করার যদি প্রয়োজন হয়, কোন ব্যক্তি এমন হন যে তিনি তার আ আ উম এই মুহূর্তে সন্তান নিতে গেলে তার স্ত্রীর জীবন হুমকির মধ্যে পড়বে বা সন্তান একটা আছে, এই মুহূর্তে আরেকটা সন্তান এলে তাকে লালন-পালন করার মতো কোনো ব্যবস্থা নাই, কেউ নেই। তো এরকম পরিস্থিতিতে সাময়িক জন্ম নিয়ন্ত্রণ তিনি করতে পারেন। সে সাময়িক জন্ম নিয়ন্ত্রণটা ২-৪ বছরের জন্য হতে পারে, ১০ বছরের জন্য হতে পারে, আর লম্বা সময়ের জন্য হতে পারে। কিন্তু স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই। আর দ্বিতীয়ত কি খাওয়াবো? উপার্জন কম, বেতন কম, চাকরি নাই। এই মুহূর্তে সন্তান হলে বিপদে পড়বো। এইরকম চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করলে সেটাও জায়েজ নেই। কারণ প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। রিজিকের চিন্তায়, ছোট চিন্তায়, নিচু চিন্তায় জন্ম নিয়ন্ত্রণ করবার সুযোগ ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে নেই। সাজ্জাদ করিম আপনি লিখেছেন, সুদের টাকা অমুসলিমের বিপদে সওয়াবের আশা ছাড়া দান করা যাবে কিনা? অমুসলিম মানুষকেও আপনি এমনিতে সাধারণত সাহায্য সহযোগিতা করতে পারবেন। কারণ সাহায্য সহযোগিতা করার জন্য মুসলমানই হতে হবে এরকম কোনো বাধ্যকতা কিন্তু নেই। আর এছাড়া এমনিতেই অমুসলিম আ তাদেরকে যদি আপনি সুদের টাকা দেন, তো সুদের টাকা বা হারাম টাকা এটা ওয়াজিবুত তাসাদ্দুক, সদকা করে দেওয়া ওয়াজিব। সদকা করে দেওয়া ওয়াজিব। এক্ষেত্রে অনেক ওলামা ইকরাম শর্ত দিয়েছেন যাকাতের যে খাত, সে খাত এখানে প্রযোজ্য হবে। সেক্ষেত্রে মুসলমানদেরকে দিবেন, অমুসলিমদের কাউকে ইসলামের পথে আকৃষ্ট করবার জন্য দিতে পারেন। আর অনেক ওলামা ইকরাম অবশ্যই এটাকে ব্যাপকভাবে যেকোনো কল্যাণমূলক কাজে ব্যয় করার পারমিশন দিয়েছেন। যেকোনো কল্যাণমূলক কাজে আপনি ব্যয় করতে পারেন। মাসুদা আক্তার আপনি লিখেছেন, নিজের বাবা এবং নিজের আপন ছোট ভাইয়ের সামনে কি নামাজ পড়া যাবে? কোনো অসুবিধা নেই। একজন মা তার মাহরাম পুরুষদের সামনে নামাজ পড়তে কোনো সমস্যা নেই। তার ছেলের সামনে, তার ভাইয়ের সামনে, তার বাবার সামনে, স্বামীর সামনে নামাজ পড়তে পারেন। আপনি নামাজের সময় সতর ঢাকবেন। মুখমণ্ডল, ২ হাতের কবজি ছাড়া আপনার পুরো শরীরকে আপনি ঢেকে ফেলবেন এবং আবৃত রেখে আপনি সালাত আদায় করবেন। সেক্ষেত্রে আপনার গায়ে আপনার মাহরাম পুরুষদের মধ্য থেকে কেউ আপনার সামনে মানে আশপাশে চলাফেরা করছে বা দেখছে, এতে কোনো সমস্যা নেই। মহিলার নামাজটা গোপনে, গোপনে পড়বে, কোনো পুরুষ দেখতে পারবে না। এরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। মূল বিষয়টা হলো আপনি সতর ঢাকছেন কিনা। হ্যাঁ, যদি গায়রে মাহরাম পুরুষ থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার মুখমণ্ডলও তিনি যেন দেখতে না পান, সেই চেষ্টা আপনি করবেন। স্বাভাবিকভাবে মুখমণ্ডল ঢাকবেন না, কিন্তু গায়রে মাহরাম পুরুষ দেখতে পারে, রাস্তার পাশে নামাজ পড়ছেন, অন্য কোনো উপায় নেই, এরকম কোনো পরিস্থিতিতে আছেন, তাহলে সেক্ষেত্রে আপনি গায়রে মাহরাম পুরুষরা আপনাকে দেখে ফেলবে, সেরকম আশঙ্কা হলে আপনি ওড়না টেনে দিবেন।